শ্রীকৃষ্ণের বাম পায়ের নুপুর বড় ও ডান পায়ের নুপুর ছোট কেন? ত্রেতা যুগে সীতাহরণ হলে মা সীতাকে হারিয়ে শ্রীরাম অত্যন্ত ভেঙে পড়েন এবং মাটিতে তার ধনুকটি রেখে কাঁদতে থাকেন। ভাই লক্ষণ যখন দেখলেন তার চোখের জল মাটিতে পড়ে তার রক্তের রং ধারণ করছে, তখন সে এই বিষয়টি রামচন্দ্রকে জানান। এরপর রামচন্দ্র সব বিষয় বুঝতে পারলেন। আসলে তখন ধনুকটির নিচে একটি ব্যাঙ চাপা পড়ে যায়। ধনুকের আঘাতে রক্ত ঝরলেও সে ব্যাঙটি কোনো আর্তনাদ করেনি। এই ব্যাঙটি পূর্বজন্মে ছিল কর্ণমুনি আর তার গুরুদেব ছিল বিরসা বসু মুনি। গুরুর চরণ সেবা করতে গিয়ে গুরুর পায়ে নখের আঁচড় লাগায় বিরসা বসু মুনি তাকে অভিশাপ দিয়েছিলেন, পরজন্মে তুমি একটি ব্যাঙকুলে জন্মগ্রহণ করবে, এবং তাকে একটি আশীর্বাদও দিয়েছিলেন, ত্রেতা যুগে ভগবান রামের দ্বারা তোমার উদ্ধার হবে। সবকিছু জেনে শ্রীরাম ব্যাঙটির কাছে তার শেষ ইচ্ছে জানতে চাইল। ব্যাঙটি তখন বলল, আমার গুরু যেন অন্তিমকালে আপনার চরণে ঠাঁই পায়। তখন শ্রী রামচন্দ্র বললেন, দাপর যুগে তিনি যখন শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করবেন, তখন বিরসা বসু মুনি তার বাম পায়ের নুপুর ও সেই ব্যাঙটি হবে তার ডান পায়ের নুপুর। কিন্তু গুরু ও শিষ্যের ভেদ বোঝাতেই বাম চরণের নুপুরটি বড় হবে ও ডান চরণের নুপুরটি ছোট হবে। তাই জন্য